দাসপুরে বিজেপির সভায় তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান একাধিক ব্যক্তির। বিজেপির দাবি প্রায় 200 পরিবার। পশ্চিম মেদিনীপুর দাসপুরে বিজেপির এক সভায় বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন একাধিক ব্যক্তি। বিজেপির দাবি এদিন প্রায় 200টি পরিবার বিজেপিতে যোগদান করেছে। যোগদানকারীদের মধ্যে এক ব্যক্তি জানান তিনি আগে সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য বলেন, এরা এখন থেকে বিজেপির কর্মী। যে বিজেপির পতাকা ধরবে সে আগে কোনো দলে ছিল তা জানার দরকার নেই, এখন তারা সবাই বিজেপির লোক। তিনি আরও দাবি করেন রাজ্যসহ দাসপুরে বিজেপি আরও শক্তিশালী হবে। অন্যদিকে এই দাবিকে উড়িয়ে দিয়ে বামেদের বক্তব্য, যারা বিজেপিতে যোগদান করেছে তারা কোনোভাবেই সিপিএম এর সঙ্গে যুক্ত ছিল না, সিপিএম এর নাম ভাঙিয়ে এসব করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আমি দীর্ঘ ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত সরাসরি। 2011 সালে পার্টিতে আসে সক্রিয়ভাবে। জেলার এসএফআইয়ের জেলা কমিটির সদস্য ছিলাম। 20 সাল থেকে পার্টির সঙ্গে কোনো টাচ নেই। তারা ভোটের সময় এলেই আমাকে যোগাযোগ করে। আজকে দেখলাম যে কয়েকদিন যাবৎ পশ্চিমবঙ্গের যা হাল হকিকত, এখানে সিপিএম কোনো মতেই সম্ভব নয় পরিবর্তন আনার। এই জন্যেই অ্যাকচুয়ালি এলাম। আর সিপিএমে ছিলাম, এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন সদস্য আমি। আজকে যে সময় খুব সংক্ষেপ। আমরা নির্বাচন ঘোষণা হলে আজকে যারা জয়েন হয়েছে প্রায় 200টি পরিবারের লোকেরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি অতীতে ছিলেন এবং যারা সমাজের নেতৃত্ব দিতেন সিপিএম এবং তৃণমূল থেকে অনেকেই আজকে যোগদান করেছেন। কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কেউ বিরোধিতা করলে তার প্রতি শত্রুতা করা হয়, তৃণমূলের পক্ষ থেকে তাকে ভয় দেখানো হয়। তাই আমরা ঠিক করেছি যে নির্বাচন ঘোষণার পর আপনারা দেখবেন দাসপুরের প্রত্যেকটি পঞ্চায়েত থেকেই তৃণমূল এবং সিপিএম ভেঙে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আজকে 200টি পরিবারের মতন পরিবারের নেতৃত্বরা আমাদের এসছিলেন। তারা কি কেউ কোনো পদে ছিল? হ্যাঁ, সিপিএমের উত্তম দাস, তিনি প্রাক্তন খেপুত গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বহু জায়গার নেতৃত্বরা আজকে জয়েন করেছেন। কেউ ডাক্তার, কেউ অন্যান্য নেতৃত্ব বিভিন্ন অন্যান্য গ্রাম পঞ্চায়েতের। তা আজকে আমরা শুধু একটা ছোট্ট কিছু মানুষকে এখানে তুলে ধরলাম, কারণ আমাদের দলের নির্দেশ ছিল যারা জয়েনিং করবে আজকে করতে পারেন, আমাদের রাজ্য সভাপতির হাত ধরে তারা জয়েন করবেন। সেই হিসেবে আমরা আজকে টোকেন জয়েন করালাম। আমি যে গ্রাম পঞ্চায়েতের অধিবাসী, খেপুত গ্রাম পঞ্চায়েত, আপনারা জানেন সেটা তৃণমূল পরিচালিত। আপনি নিশ্চিত থাকবেন, আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, খেপুত গ্রাম পঞ্চায়েত প্রায় 40% মুসলিম অধ্যুষিত এবং অনেক তৃণমূলের যারা যোদ্ধা ছিলেন তারা নির্বাচন ঘোষণা হলেই শয়ে শয়ে মানুষ আমাদের দলে যোগদান করবে। এছাড়াও দাসপুরের বহু গ্রাম পঞ্চায়েতের আজকে আমরা তাদেরকে শো করিনি, কারণ আমরা দেখছি বিজেপির উপরেই যেভাবে প্রশাসনের অত্যাচার চলছে, তাহলে তৃণমূল থেকে যদি আমরা এখন তাদেরকে আমাদের দলে নিই তাহলে তাদের পরই আরও অত্যাচার হবে। সেই বিজেপি করে যে এলাকায় বাড়ি সেই এলাকার আমাদের পার্টির যে সাংগঠনিক কাঠামো আছে তার শাখা এরিয়া তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো মিটিং মিছিলে কোনোদিন আসেনি। এখন বিজ্ঞাপন দিয়ে আমার তো খুবই কী বলবো, দুর্ভাগ্য যে বিজেপির রাজ্যের নেতাকে এনে ঝান্ডা দিয়ে ধরানোর সময় সিপিআইএম এসএফআইয়ের এইসব তকমা নিয়ে তাদের থলি ভরতে হচ্ছে। দাসপুরে সহ গোটা পশ্চিমবাংলাতেই বিজেপির যা হাল, তাতে এটাই বোঝা যাচ্ছে যে বামপন্থী আন্দোলনের নেতা কর্মী তাদের বিষয় সম্পর্কে মানুষের মধ্যে যে ধারণা, সেই ধারণাকে পুঁজি করে নিয়ে সেই 16 সালে থেকে পার্টির সঙ্গে সম্পর্ক না থাকা, কোনো একটা দিন কলেজে এসএফআই করতো, তার কারণে জেলা স্তরে যোগাযোগ ছিল, তার নাম ভাঙিয়ে আজকে নির্বাচনী পাককালে এই ধরনের প্রচারকে সামনে আনতে হচ্ছে। এইটুকুই বলতে পারি। কিছু নাকি তৃণমূল এবং সিপিএমের কিছু পরিবার তাদের দলে যোগদান করেছে, এটা আমাদের কাছে সম্পূর্ণ হাস্যস্কর ব্যাপার বলে আমরা মনে করি। কারণ এখানে
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহচর্য নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা নিয়ে বাংলার মানুষ সুখে শান্তিতে আছে, দাসপুরের মানুষও সুখে শান্তিতে আছে। তাই এখানে যে পরিবারের কথা বলা হচ্ছে, আমি বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের নামগুলো প্রকাশ করে বলুক যে তারা তৃণমূলের কোন স্তরের নেতা বা তৃণমূলের কোন পদাধিকারী বা তৃণমূলের কোন বুথের সমর্থক, তারা সেখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগদান করছে।